আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেকের অনেক ইচ্ছা যে যেখান থেকে বয়ান করে সেখানের দৃশ্যটা দেখার জন্য। আসলে ওই দৃশ্যটা আমি দেখাইতেছি, এখানে কোনো সাজানো গুছানো কিছু নাই, শুধু উপর দিয়ে তিরপাল, যেগুলো চট বলি আমরা, চালার ওই চট দিয়া উপর দিয়া সাজায়া তারপর এখানে বয়ান করতেছে হুজুর। তা অনেকে বলছিল দেখানোর জন্য, তাই আমি ওইটা দিয়ে একটা ভিডিও বানায়া চাললাম। যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিন, ঠিক আছে? আর এখানের ভিতরে ভিডিও করা নিষেধ, এই জন্য কোনো ভিডিও আমি দিতে পারি না। সব মুরব্বীরা মানা করে যে এখানে ভিডিও করা যাবে না, ঠিক আছে? শক্তিশালী করার জন্য মেহনত করবো এবং দোয়া করবো। এই শক্তিদের সাথে সেখানের মধ্যে সেখানে শক্তিশালী করে মেহনত করবো, একটিবারে দোয়া করবো যাতে এই মসজিদের দল জমাতটা মজবুত হয়ে যায়। এই সাথে সাথে এই অবস্থাটা আমাদের এখানে সমাধান। सारी मस्जिदों में जितनी मस्जिद और जमाते हैं जब ये काम पर लग जाएगी तो उसकी वजह से على عقولهم هذا الجهد المبارك. والله تبارك وتعالى وعد نبينا أن أمتك إذا تقوم على هذا الجهد المبارك أن أعاملهم مثل معاملة الأنبياء. বলেন যে যেহেতু আল্লাহ তাআলা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর নবুয়তের দরজাকে খতম করে দিয়েছেন, ওনার পরে আর কোন নবী পাঠাইবেন না, বিদায় এই ফিকিরকে আল্লাহ তাআলা এই উম্মতের ফিকির করে দিয়েছেন। ওনার মকসদকে উম্মতের মকসদ বানাই দিয়েছেন। ওনার হাম আর গম, ওনার চিন্তাধারা, ওনার ব্যতিব্যস্ততা আল্লাহ তাআলা এই উম্মতকে দান করছেন। একদম প্রথম দিন থেকে, যেদিন থেকে তিনি নবী, ওই দিন থেকেই উম্মতকে মেরে ভাই নবীর সাথে আল্লাহ তাআলা শরীক করে দিয়েছেন। বলেন নবী যেই কাজ করবে তোমরা ওই কাজ করবে, নবী যেই চিন্তা করবে তোমরা ওই চিন্তা করবে, নবীর উদ্দেশ্য তোমাদের উদ্দেশ্য। তাই তো মেরে ভাই প্রথম দিন থেকেই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীদের ফিকির মান, প্রথম দিন থেকেই হযরত খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীদের ফিকির মান, প্রথম দিন থেকেই একদম হযরত আলী রাদিয়াল্লাহু নবীদের ফিকির মান, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীদের ফিকির মান। মেরে ভাই রাসূল বুজুর্গ কেনই হবেন না, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম غلب على عقولهم هذا الجهد المبارك. والله تبارك وتعالى وعد نبينا أن أمتك إذا تقوم على هذا الجهد المبارك أن أعاملهم مثل معاملة الأنبياء. বলেন যে যেহেতু আল্লাহ তাআলা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর নবুয়তের দরজাকে খতম করে দিয়েছেন, ওনার পরে আর কোন নবী পাঠাইবেন না, বিদায় এই ফিকিরকে আল্লাহ তাআলা এই উম্মতের ফিকির করে দিয়েছেন। ওনার মকসদকে উম্মতের মকসদ বানাই দিয়েছেন। ওনার হাম আর গম, ওনার চিন্তাধারা, ওনার ব্যতিব্যস্ততা আল্লাহ তাআলা এই উম্মতকে দান করছেন। একদম প্রথম দিন থেকে, যেদিন থেকে তিনি নবী, ওই দিন থেকেই উম্মতকে মেরে ভাই নবীর সাথে আল্লাহ তাআলা শরীক করে দিয়েছেন। বলেন নবী যেই কাজ করবে তোমরা ওই কাজ করবে, নবী যেই চিন্তা করবে তোমরা ওই চিন্তা করবে, নবীর উদ্দেশ্য তোমাদের উদ্দেশ্য। তাই তো মেরে ভাই প্রথম দিন থেকেই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীদের ফিকির মান, প্রথম দিন থেকেই হযরত খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীদের ফিকির মান, প্রথম দিন থেকেই একদম হযরত আলী রাদিয়াল্লাহু